গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আজকে শুভ সকাল জানালাম। তো মাসটা তো বেশ সুন্দরী, ফাল্গুন মাস। চারিদিকে প্রচণ্ড হাওয়া, তোমাদের দেখাইনি। সকালবেলাটা বেশ একটু গায়ের মধ্যে শীতের কাঁটাও দেয়। তো ভাবলাম এগুলো সব পরে গল্প করছি আর কি। তো সকালবেলা একটু মুচমুচে আলু ভাজা, ডাল মানে কলাইয়ের ডাল আর মুসুরির ডাল মিলিয়ে করেছিলাম। এই যে দেখো আমার ডাল টকবক টকবক করে ফুটছে। তো ছোট ছেলের কম্পিউটারের ওটা দেখালাম, কারণ কি বলতো, কালকে আমি একটা কালকে না শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, প্রচণ্ড বলতে কি যাই হোক, মাথা ঘোরানো, কেমন যেন গ্যাস অ্যাসিডের মতন হয়ে গেছিলো। তারপরে এত তেল টেল দিয়েছি, আর না আমি সেরকম ভিডিওই করিনি। তো একটা শর্টস করেছিলাম, যাই হোক সেটা দিয়েছি। তো সেরকম ভিডিও করতে পারিনি। তো সেই কারণেই আর কি ভাবলাম রাত্রিবেলাতে সেই আমার পুরনো ভিডিওটাই দেই। সেরকম তো দেখেনি কেউ, যাই হোক। তো সেই ভিডিওটা দিলাম। তো সেই ভিডিওটা ভালোই ছিল। 2টা অবধি আমি অনেক রাতেই ছাড়লাম, প্ল্যান করে অনেক রাতেই। তো 2টা অবধি দেখলাম ভিডিওটাতে কোনো কপিরাইট পড়েনি। এখন আগের মিউজিকগুলো না এখন দিলে আর চলে না, বুঝছো, কপিরাইট ফেলে দেয়। তো সেই তোমার সকাল 11টার সময় আজকে সেটা ওই কপিরাইটটাই ছোট ছেলে তুলছিল, তাই তোমাদের দেখালাম। তারপর তো আজকে আমার সোমবার, জানোই, নিরামিষ। ওই মুচমুচে করে ডাল, আলু ভাজলাম, ডাল করলাম। আর হচ্ছে তোমার এই যে বাঁধাকপিটাকে ভাজা ভাজাও বলতে পারো, ঘন্টও বলতে পারো, যাই হোক আর কি, এরকম টাইপেরই একটা কিছু করলাম আর কি, বাঁধাকপি। তো এখন ভিডিও করতে করতে এরকম হয়ে গেছে, আজকের থেকে না, তো এবার মার্চে আসলে 2 বছর পূর্ণ হয়ে 3-এ পড়বে। তো এরকম করতে করতে ভাবলাম বসে থাকতে যেন কীরকম লাগে, নেশার মতন লাগে, বুঝছো। না করলে কেমন যেন একটা নেশার মতন লাগে, নেশা হয়ে গেছে আর কি। মানে কেউ দেখুক বা না দেখুক, লাইক করুক বা না করুক, তোমাদেরকে আগেই বলেছি, নিজের কাছেই নিজের কেমন যেন একটা ভালো লাগে না। হ্যাঁ, কর্ম তো তাই বলো, ভালোবাসতে না পারলে কোনো দিনই কর্ম করা যায় না, কর্মে অনেক ভালোবাসা থাকা চাই। তো সেরকম হয়ে গেছে। আর বলো না, এটা তো মেথি শাক। তো অনেক দিন আগেই মেথি শাক খেয়েছি, প্রায় ধরো 2 বছর তো হবেই আর কি। তো সেই মেথি শাক কালকে যখন আমি হসপিটালে গেলাম, ওই দোকানদার দিদিকে বলছিলাম যে শাক আনলে, তো উনি মেথি শাক এনে খবর দিয়েছিল, গেল কালকেই নিয়ে এসেছিলো। তো মেথি শাক তো একটু তেতো হয়। তো এইবার আমার তো ছেলেদেরকে বলিনি, ওরা কিন্তু ছোটোবেলায় খেয়েছে, কিন্তু মনে হয় ভুলে গেছে। ছোটোবেলায় বলতে 2-2.5 বছর আগে আর কি। তো আমিও প্রায় রান্নাটা ভুলে গেছিলাম। তো সকালবেলায় মাকে সেজন্যই ফোন করলাম, কি করে করে আর কি, না করতে করতে অনভ্যাসে বিদ্যার আস, বুঝো না। তো যাই হোক, তো এবার খাওয়ার সময় তোমরা দেখতে পারবো আমার ছোট ছেলের মুখের নমুনা, কিন্তু সেরকম তেতো লাগেনি। হ্যাঁ, আমি খেয়েছি আগে, তো একটু ভুলে ভুলে গেছি। ওই যে যা হয় আর কি, অনেক দিন খেলে যেটা ভুলে যায় আর কি। তো ভুলে ভুলে গেছিলাম আর কি। তো সেটাই বলছিলাম বন্ধুরা, এখন আমার কাছে আর সত্যি কথাই সেটা কোনো ফ্যাক্টর করে না, লাইক করলো না কে, কমেন্টস করলো না কে, কিন্তু আমারই না বসে থাকতে ভালো লাগে না। তাই ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আমি নিজে নিজেই আর কি করি। সব সময় কথাও তো বলতে পারি না, কেননা আমার তো কাজের লোক নেই। হ্যাঁ, তোমরা জানোই যে কাজ করে দিবে। তো সেই কারণেই আর কি, আর কেউই নেই। মা থাকলে তো মা আর আমি মিলেই করি। তো দেখোই তো, ঘর দরজা যেমনই হোক, কিন্তু অনেকেই তো বড় বড় এই সমস্ত রান্নাবান্না করে টোরে, ক্যামেরার সামনে আর কথা বলাটা আমার খুব একটা এখন হয়ে উঠছে না। হ্যাঁ, তার মধ্যেও শরীরটার একটু ব্যাগড়াবাজি দিচ্ছে, এই পরেই আমি একটু বসে ভয়েসটা দিয়ে দিই আর কি, বুঝতে পারলাম। তো এখন আর ওসবের দিকে আমার কোনো আর ধ্যান নেই। এখন আমি এই যে করতে পারলে যে কজনই আনন্দ করে দেখে, সেটুকুই আমার এখন ভালো লাগে। তো আমার নিজের জন্যই আমি নিজে করি, বুঝছো, যেটা হচ্ছে আসল কথা আর কি। আমার নিজের ভালো লাগে, আমি নিজে করি আর কি। তো অত কন্টেন্টও হয়তো আমি দিতে পারি না, আমার যা রোজের যা ডিউটি, যখন যেমন কাজ তখন সেরকম। হ্যাঁ, তারপরে তো জানো, মানুষের কাছে মিথ্যে কথা বললে, আমি অনেকেরই ব্লগ দেখি, মিথ্যে কথা বললে সে চরম অপমান হতে হয়। ওইভাবে ভাইরাল হওয়া যায় ঠিকই,
দুটো পয়সাও কামানো যায়, কিন্তু ওগুলো ওই অপমানগুলো আমি হয়তো নিতে পারবো না। হ্যাঁ, আমার খুব বাজে লাগে মানুষের কথা শোনা, মানুষের মানে এইভাবে আর কি ইসে করা আর কি। তো সেই কারণে আর কি মানে আমি ওই যেমন তেমনভাবেই করি। হ্যাঁ, কেননা গসিপ তো বেশি দিন চলে না, কেননা আজকে আমি একটা গসিপ করে কোনো ভিডিও ছাড়বো, হয়তো আমার পুরনো সাবস্ক্রাইবাররা তারা দেখবে, পুরনো কি মানে যারা সাবস্ক্রাইব করেছিল আর কি, যে কথা বলতে বলতে এক একটা তো ভুল সবারই হয়ে যায়, তো দেখবে ঠিকই, কিন্তু তারপরে সেগুলো গসিপ, এগুলো দেখি আমরা ভিডিও করতে, সবাই যখন জানে যে এই কাজটা করলে পারিশ্রমিক পাওয়া যায়, তখন তো বোঝোই মানুষ অর্থের জন্য মানে কত দূর অবধি নামতে পারে, সে তো তোমরা সবাই ভালো করে জানো। কিন্তু সেই বলে আমি ওই রাস্তাতে হাঁটতে পারিনি। আমারও তো অনেক দিনই হয়ে গেল বলো, আজকে 2 বছর গিয়ে 3 বছরে, তবুও আমি পারবো না। আমি মানে যেমন তেমন হয়তো রান্না করলে তো জানোই, তারপরে যে কাজগুলো থাকে একটার পর একটা একটার পর একটা মানে হতেই থাকে আর কি। যাই হোক, সেই 3টা বেজে যায়, কি অবস্থা এখন তো খেতে খেতে 4টা বেজে যায়। হ্যাঁ, এগুলো না করলেও নয়, রান্নার পরে এই সমস্ত পরিষ্কার করা, এগুলো একটু পরিষ্কার করা তো করতেই হবে, সারাদিনই চলছে, সকালে খাওয়ার পরে, দুপুরে খাওয়ার পরে, রাতে খাওয়ার পরে, চলছেই। তো এই সমস্তই, আগে তো অ্যাকোয়াগার্ড ছিল, যাই হোক অ্যাকোয়াগার্ড আনা টানা আর হয়নি। তো আমার এই বাড়িতে দেখো বন্ধুরা, সত্যি কথা বলতে আশেপাশে যে কাজ করে ওনাদের অনেকই ছোট ছোট বাড়ি, তাই 1000-1200 করে নেয়, কিন্তু আমার এই বাড়িতে কাজ করতে গেলে ভাবো অন্তত 2000 টাকা তো বলবেই। আর সত্যি কথা বলতে এখন এখন ওদের মানে পড়াশোনা করিয়ে এখন আর এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না, এক জায়গার থেকে আরেক জায়গায় এসেছি, ব্যবসা বাণিজ্যেরও একটু। আর এই যে দেখো, তোমার নতুন ঝাড়ু আনলে আমার এই এক মানে মুশকিল, কি হয় বলো তো, মানে এত বড় বড় ঘর যে ঝাড় দিতে দিতে ঝাড়ুটাই নষ্ট হয়ে যায়। আর এখন এই ঝাড়ুগুলো যে কী করে বানায়, যাই হোক, এক জিনিস দিয়ে ওই ঝাড়ু যারা বিক্রি করে তারাই বা কীভাবে খাবে, সে যে কি নোংরা পড়ে, এটা আমি আগাগোড়াই ঝাড়ুর গুঁড়িগুলো না আমার বড় অসহ্য লাগে। আবার তুমি বেশি ঝাড়তে যাবা, ঝাড়ুর ফুল টুলগুলো ভেঙে যাবে। তো যাই হোক বন্ধুরা, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, মানে লোভ করে আজে বাজে জিনিস করতে গেলে তার রেজাল্ট তো সবসময় খারাপ হয়, এটা তো জানোই, সবাই জানে। তো যেরকম সেরকম। তো এখন মনের মধ্যে আর সেই ভয় নেই যে আমার ভিডিও দেখছে কিনা, আমার ভিডিও লাইক করছে কিনা, পছন্দ করছে কিনা। হ্যাঁ, তো এখন ওই নিজের মতন করে, নিজেরও না ভালো লাগে খুব মানে করতে, সত্যি কথা বলতে কি নিজেরও, হ্যাঁ একটু তো পরিশ্রম হয়ই বলো, কেননা সবাইকে তো সবসময় বলা যায় না ক্যামেরা ধরো ক্যামেরা ধরো, মানে বিশেষ একটা মুহূর্ত ছাড়া আমি সচরাচর বলিই না। সেজন্য আমি একটু মানে সামনে এসে কথা বলাটা প্রায় আমার বন্ধ। এই যে মেথি শাক করলাম আলু বেগুন দিয়ে, না হলে তো কাটলাম এতগুলো হয়ে গেল। ওই যে আজকে দেখো এই যে ভাত হয়ে গেছে, ভাত দিয়ে একদম ধোয়া বেরোচ্ছে, তখন বাজে 2টার মতন বাজে। এই যে বাঁধাকপিটাও করে নিলাম। হ্যাঁ, কী যে হয়েছে বাঁধাকপিটা কেন জানি এখন আর আমার অত ভালো লাগে না খেতে, মানে কি বলবো। আর এই যে মুচমুচে আলু ভাজা খেতে খেতে অতটুকু আসছে আসছে, লুকিয়ে লুকিয়ে খেয়ে খেয়ে চলে যাচ্ছে। এই কাজটা বেশি আমার ছোট ছেলেই করে, ডাল খেতে খেতে এখন এতটুকু ডাল আছে সকালে আর কি, ডাল তো লাগবেই। আর এই যেখানে ইচ্ছে ছিল চাটনিটা করার, কিন্তু কি বলো তো একা হাতে না আর সম্ভব হয় না গো। আর এই যে আমার শেরু, আর বলো না, শেরুর গায়ে যে নোংরা হয়ে গেছিলো, বাপ রে বাপ, মানে কি বলবো। হ্যাঁ, তো মানে আজকে তো স্নান করে মোটামুটি সেই যে 5টার থেকে ঘুমাচ্ছে, স্নান করলেও প্রচুর ঘুমায়। হ্যাঁ, ওই যে বড়ো ছেলেও জল নিচ্ছে, গরম জল করবে, তো না মানে প্রচুর ঘুমায় ও স্নান করলে। আর ছোটো ছেলে যেন কী করলো, ওর জন্য ডেটল সাবান নিয়ে এসছে, সাবান দিয়ে ও শেরুর সাবান দিয়ে ও খেলতে খেলতে সাবানটাকে 2 টুকরা করে দিল। আর কি আমরা না আগে সাবান মাখিয়ে নিয়ে পরে ওকে শ্যাম্পু করি, কেননা যেখানে ওই শ্যাম্পু করলে না পরিষ্কার হয় না। হ্যাঁ, তো মানে যেখানে সেখানে মানে এসে থাকে। তাহলে বন্ধুরা তোমরা একটু দেখতে থাকো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে
এত কিছু করার পরে বন্ধুরা তারপরে তো পুজো দিতে ইচ্ছে করে, খুব সকাল সকাল পুজো দিয়ে দিই। কিন্তু কি বলো তো, ব্যাপারটা হচ্ছে তোমার সকালের জল একটু ঠান্ডা থাকে তো, তো সে কারণে না আমার একটু ঠান্ডা লাগে সকাল সকালটা। কিন্তু ওই যে দেরি হয়ে যায় সমস্ত কাজকর্ম করে এসে তারপরে পুজো দেওয়া আর কি। হ্যাঁ, তো আমার ঘরে না টকটা নেই, টক আরেকটা যেন কি থাকে সেটা দিয়ে ঠাকুরের বাসন মাজলে পরিষ্কার হয়, কিন্তু আমার হাতে প্রচণ্ড চুলকুনির মতন হয়ে যায়। কেননা গেল একবার এনেছিল, কিন্তু দেখো কত ফুল ফুটেছে দেখেছো। আমি ফুল সবসময় একটু ধুয়ে দিই, ধুলো টুলো থাকে তো, বলে নাকি চন্দন ছিটিয়ে দিতে, কিন্তু চন্দন ছিটিয়ে মানে দিলে আমি বাইরে যাই না বন্ধুরা সূর্যকে জল দিতে, সূর্য দেবতাকে। আমি এই ঘরেই প্রতিদিনই ওই সিঙ্কে, ঠাকুরের সিঙ্কে, হ্যাঁ তোমার এই এক ঘটি জল আর কি দিয়ে দিই। কেননা আমি বাইরে না যাই না, আর এত কাজ টাজ করে না, এই যে আজকে সোমবার ছিল, পুজোটাও দিয়ে নিলাম। হ্যাঁ, তো সেটাই, ওটা হাত এত আমার চুলকায় যে আমি সে কারণে মানে দিতেই পারি না আর কি, মানে হাতে ওটা লাগাতেই পারি না। তো লেবুটা হলে ওই কিছুক্ষণের জন্য, তারপরে আবার যে কালার সে কালারই চলে আসে। স্নান টান করে চলে আসলাম, আমাদের সেরুজি খাবে। হ্যাঁ, তো আজকে তো নিরামিষ, কি কি করি বুঝতে পারছি না। তারপরে তো ওই যে তোমার কি বলে ওই যে ভাত আর হচ্ছে তোমার একটু ডাল দিয়ে আর কি খিচুড়ির মতন করে ভালো করে মেখে দিলাম। আর রাত্রিবেলা তো সেই, আবার রাত্রিবেলা তো তোমাদের দেখাইনি, রাত্রিবেলাতে একটু গাজর, একটু বিনস, তারপরে হচ্ছে তোমার একটু, কি গরম, আমার হাত লাল হয়ে গেছে জানো। এখন না ভাত আর আগের মতন ঠান্ডা হয় না, এখন গরমই থাকে। তো তো সেই কারণে আমি দেখছিলাম হাতগুলো কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো, 3টে 10 বেজে গেছিলো। তো ওই ঠাকুর দিয়ে চুলটা আছড়ে আর কি আস্তে আস্তেই 3টে 10 হয়ে গেছিলো। তো তোমার ওই ইসে করলাম, ওকে কি বলে একটু ডাল দিয়ে। আর এখানে দেখো ওই যে মেথি শাক খাওয়ার পরে আমার ছোট ছেলের মুখের নমুনাটা একটু দেখো খালি, ওর খালি তেতোই লেগে যাচ্ছে, ওর তেতোই লেগে যাচ্ছে। তো বড়টা বললো না অতটা তো তেতো আমার কাছে লাগছে না, যে ওরটা রেডি, ও আবার গরম ভাত খেতে পারে না। এই দেখো সেরু খাবে না বুঝছো, মাছ মাংস ডিম কোনোটাই নেই বলে নমুনা দেখো মুখের। হ্যাঁ, সাইড দেয়, এই যে দেখো মুখের ভাবটা। আমি জিজ্ঞাসা করছিলাম কী রে, যে হাঁটু মানে এই দেখো মুখ কী করছে জানো তো, মানে সেই পা বুলিয়ে 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 বুলিয়ে, মানে নিরামিষের দিনটা ওই দেখো কত কায়দা করছে আর কি। হ্যাঁ, কি বলবো, যে রাত্রিবেলায় তারপরে বন্ধুরা এই যে মুড়ি ডিম, কালকে ছেলেটার পরীক্ষা সকালবেলাতেই। এবার আগার প্রথম বললো 11:30, তারপরে বললো 11টা, তারপরে এখন বললো 11:30। আমি বললাম তাহলে 7 সকালেই বলে দে। হ্যাঁ, মানে ওর 2-4 দিন রেস্ট না যেতে যেতেই ওর শুরু হয়ে গেল। এখানে আমার রুটি টুটি সমস্ত কিছুই হয়ে গেছে, ভাতটা একটু গরম করছি। আর বলো না, কপালের কপাল, যেই তোমার মানে ভাবলাম যে পাঁপড় বোধ হয় অনেকই আছে, ওর বাবা দোকানে গেল বলতে পারতাম, কিন্তু যেই পাঁপড় ভাজতে গেলাম দেখি অল্প। তাহলে বন্ধুরা ভিডিওটা রাখি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আবার আরেকটা নতুন ভিডিওর সাথে আগামীকাল। তাহলে আসি, সবাই ভালো থাকো ততক্ষণ। আর তো যাই হোক, আমি তা প্রথমেই বলে নিলাম যে আর লাইক আর কমেন্টসের উপরে আমি আর মানে চলবো না, আমার ভালো লাগার উপরেই আমি চলবো। তাহলে আজকের মতন আসি, আমার এইভাবেই সময় কাটাতে ভালো লাগে, কোথায় যাব, কার বাড়ি যাব গল্প করতে। হ্যাঁ, তো যাই হোক, তো এইভাবেই যে কয়জন দেখে সেটাই অনেক। তাহলে আজকের মতন আসি, টাটা।